আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা ফুটার বানাবো। তো আমরা আগের ভিডিওতে আমরা এই যে একটা হেডার বানিয়েছিলাম এবং এই ভিডিওতে আমরা একটা ফুটার তৈরি করব। তো একইভাবে আমরা ইউএই যে প্লাগইনের আন্ডারে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এই টেমপ্লেটের নাম দেবো ফুটার এবং এখান থেকে ফুটার সিলেক্ট করে দেবো এন্টার ওয়েবসাইট এবং অল ইউজার দিয়ে আমরা এখানে পাবলিশে ক্লিক করব। পাবলিশ হয়ে যাওয়ার পর আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো এখন আমরা এখানে একটা আমরা কন্টেইনার নিয়ে নিলাম, নিয়ে এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, যেহেতু আমরা ফুটারের কালার এটা রাখবো। তো দেন আমরা এখানে একটা ইমেজ নিলাম, মানে আমাদের লোগোটা নিয়ে নিই। লোগোটা নেব, লোগোর নিচে আমরা নেব মেনু, আমাদের ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে নেব। তো এই যে মেনুটা চলে আসছে আমাদের। তো মেনুটার আমরা টেক্সট কালার হোয়াইট করে দেব, দেন আমরা এটাকে সেন্টার করে দেব এবং এটার সাইজটা ছোট করে দেব। এইটুকু আমরা রাখলাম এবং আমাদের যে এটা মানে যে অ্যাক্টিভ কালার আর অ্যাক্টিভ যে কালারটা থাকবে অ্যাক্টিভ এবং ওভার কালার, এটা আমরা অরেঞ্জ কালার করে দেব। এই যে তো এর নিচে আমরা কি করব, এর নিচে আমরা সোশ্যাল আইকন নামে আমাদের একটা এলিমেন্ট আছে, এই যে সোশ্যাল আইকন, এটাকে নিচে নিচে দিয়ে দেব। তো এখানে আমরা কয়েকটা সোশ্যাল আইকন এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। টেলিগ্রাম আপনারা আপনাদের মতো করে এটা নিয়ে নিতে পারেন এবং এখানে আমরা কাস্টম কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা এখানে আমাদের যেই অরেঞ্জ কালারটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। তো আমরা এই যে আইকনের ইগুলো যে আইকনগুলো আছে এগুলো সার্কেল করে দিলাম এবং আমরা আমাদের যে আইকনের সাইজটা একটু ছোট করে দিলাম, 16 পিক্সেল করে দিলাম এবং এইখান থেকে আপনারা এই যে আপনাদের ফেসবুক, টেলিগ্রাম, টুইটার যেগুলো লিঙ্ক আছে এই লিঙ্কগুলো এখানে বসাই দিতে হবে। তো আমি আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি, আপাতত আমি লিঙ্ক বসাচ্ছি না। দেন আমরা নিচে আরো একটা কন্টেইনার নেব, নিয়ে এখানে আমরা আমাদের কালারটা একটু চেঞ্জ করে নেব। এই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এইখানে আমরা একটা এই যে টেক্সট নিয়ে নেব।
যে এখানে আমরা এই যে টেক্সট দিয়ে দেব যে কপি 2025 যে কপিরাইট টেক্সটটা থাকে এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এইটার সাইজটা খুবই ছোট করে দেব। এই সাইজ থাকবে এবং এটার ফন্ট ওয়েট কমাই দিলাম এবং এটার টেক্সটের সাইজটা কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটাকে সেন্টার করে দিলাম। দিয়ে এখানে একটু প্যাডিং দিয়ে দেব, এটাকে একটু প্যাডিং এবং এইটাকে একটু প্যাডিং দিয়ে দেব। হ্যাঁ, এবার যদি আমরা পাবলিশ দেই তো আমাদের মোটামুটি কিন্তু একটা সুন্দর ফুটার কমপ্লিট হয়ে গেল। সবগুলোকে সেন্টার করে দিলাম এবং আমাদের যে কন্টেইনার আছে সেই কন্টেইনারগুলোকে আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম যাতে সবসময় সেন্টার থাকে। তো এখন যদি আমরা আমাদের যে প্রিভিউ পেজটা আছে ওইখানে দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের সুন্দর একটা কিন্তু ফুটার তৈরি হয়ে গেল। তো আমাদের এখন হেডার, তারপরে যেই সেকশনগুলো আমরা তৈরি করলাম এগুলো প্লাস ফুটার তৈরি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে হেডার এবং ফুটার তৈরি করতে হয়।